হ্যালো এভরিওয়ান, সকলকে আরো একবার স্বাগত জানাই আজকের ক্লাসে। আরআরবি গ্রুপ ডি 2018 সালের যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো ছিল, আমরা প্রতিদিন একটা করে শিফট কিন্তু সলভ করে চলেছি এবং প্রত্যেকটা শিফটে অত্যন্ত ভালো প্রশ্নগুলো রয়েছে ম্যাথস থেকে। যে প্রবলেমগুলো কিন্তু তোমাদের এবছর যারা পরীক্ষায় বসতে চলেছে আরআরবি গ্রুপ ডির পরীক্ষায়, তাদের জন্য অত্যন্ত হেল্প হতে চলেছে, কারণ এই ধরনের কোশ্চেন্সগুলো কিন্তু তোমাদের আরআরবি গ্রুপ ডির ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট। তো চলো শুরু করছি আজকের সেশন। আমাদের এই সিরিজে যারা আগের ক্লাসগুলো তোমরা মিস করেছো তারা প্রত্যেককে আগের ক্লাসগুলো দেখে নেবে। আজকে কিন্তু সেট 10 অর্থাৎ আজকে 10 নম্বর আমাদের শিফটের সলভ করবো আমরা, ঠিক আছে? তো চলো দেখো, এটা কত তারিখের রয়েছে? 5/12/2018 তারিখের একটা শিফট রয়েছে এবং এটা থার্ড শিফটের, ঠিক আছে? তো চলো শুরু করছি। আজকের প্রথম প্রশ্ন রয়েছে ম্যাথস থেকে একদমই 7 নম্বরে। তো চলে যাবো আমরা 7 নম্বরের প্রথম ম্যাথসের প্রশ্নে। দেখো আজকের প্রথম প্রশ্ন যেটা রয়েছে, যদি a প্লাস 1/a ইকুয়াল টু 8 হয়, তাহলে a কিউব প্লাস b 1/a কিউবের মান কত? অর্থাৎ এই কোশ্চেনটার সলিউশন যদি আমরা করতে চাই তাহলে কি করব? দেখো, যখন a প্লাস 1/a ইকুয়াল টু 8 দেওয়া রয়েছে, আমি যদি ধরে নিই এখানে k, ঠিক আছে, তাহলে a কিউব প্লাস 1/a কিউব এটা হয়ে যায় k কিউব মাইনাস 3k। ওকে, k কিউব মাইনাস 3k। তো এখানে k এর মান ডেফিনেটলি 8 রয়েছে, প্রত্যেকে বুঝতেই পারছো। 8 এর কিউব মাইনাস হচ্ছে 3 ইন্টু 8। আমরা চাইলে 8 এর কিউব মানে 512 মাইনাস 3 আর 24 এটা করতে পারি। ওকে, এটা হচ্ছে কত? 488। বা তোমরা যদি চাও যে আমি গুণ করতে পারবো না বা কিউব বের করতে পারবো না, তাহলে এইভাবেও করতে পারো তোমরা। 8 কমন নিয়ে ফেললে তাহলে 8 এর স্কোয়ার থাকলো 64, মাইনাস হচ্ছে এখানে 8 চলে গেল 3, তাহলে থাকছে শুধু 8 ইন্টু 61। জাস্ট এবার কি করব, আমরা গুণ করে দিচ্ছি। 8 একে 8, 6টা 48। যেভাবে তোমার সুবিধে মনে হবে সেইভাবে তোমরা ক্যালকুলেশনে এগোবে, ঠিক আছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশান, সেকেন্ড অপশান, অর্থাৎ 488 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা আগের ক্লাসগুলো মিস করেছে প্রত্যেককে বলবো আগের ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখে নেবে, কারণ প্রত্যেকটা ক্লাস অত্যন্ত ইম্পর্ট্যান্ট। নেক্সট কোশ্চেনে যাব আমরা, কোশ্চেন নম্বর 8। ওকে, তো লসাগু গসাগু থেকে সেকেন্ড কোশ্চেন রয়েছে আমাদের আজকে 8 নম্বর প্রশ্নতে। দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে দেওয়া রয়েছে 29 এবং 1015। যদি একটি সংখ্যা 145 হয়, তাহলে অন্য সংখ্যাটি কত হবে? দেখো, এটা অনেক রকমভাবে সলভ করা যাবে, ঠিক আছে? প্রথমে তো আমরা একদমই বেসিক যে নিয়মটা রয়েছে, লসাগু গুণন গসাগু বাই একটি সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা সংখ্যাটি পেয়ে যাচ্ছি। অর্থাৎ 1015 লসাগু ইন্টু গসাগু মানে 29 ডিভাইডেড বাই অপর সংখ্যা কত রয়েছে, ফার্স্ট 145, দেন অপর সংখ্যাটি বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো 5 হচ্ছে, তাই না? 5 9 45, 5 দুগুণ 10 ছেড়ে 14, আর 5 দিয়ে এটাকে কাটলে 5 দুগুণ 10, 0 3 5 15। তো ডেফিনেটলি হয়ে গেল আমাদের কত, 203। এটাই সব থেকে সহজ পদ্ধতি, ঠিক আছে? একদম ছোটোবেলায় প্রত্যেকে শিখেছো তোমরা এই নিয়ম। এবং যদি তোমরা অন্যভাবে করতে চাও তাহলে এইভাবে করতে পারো, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। লসাগুকে প্রথমে গসাগু দ্বারা ভাগ করব আমরা, 29 দ্বারা ভাগ করলে কত হবে? 29 দ্বারা এটাকে ভাগ করলে কত হতে পারে? 4 বেশি হচ্ছে না? 3 দ্বারা যদি আমরা নিই তাহলে কত হচ্ছে? 29 দিয়ে 15 হচ্ছে নাকি? 29 দিয়ে আমরা ভাগ করব 1015, 35 হচ্ছে, ঠিক আছে? তো 35 যেটা হচ্ছে আমাদের, এই 35কে আমরা দুটো সংখ্যার রেশিও করছি আমরা, সেই দুটো সংখ্যা যাদের গুণফল 35 হবে এবং পরস্পর মৌলিক সংখ্যা, অর্থাৎ 7 ইন্টু 5 করতে পারি 5 7 35, এবং 5 and 7 বোথ আর কো প্রাইম। ওকে, এবার দেখো একটি সংখ্যা দেওয়া রয়েছে 145, অর্থাৎ আমরা যদি 5কে এটা বানাতে যাই 145, তাহলে কত হচ্ছে? 7কে দেখো 145 বানানো যায় না, তো ডেফিনেটলি 5কে বানাবো আমরা, ঠিক আছে? তাহলে 5 দিয়ে 5 দুগুণ 10, 5 9 45, অর্থাৎ 29। আর একটা কাজ করতে পারো তোমরা, সেটা হচ্ছে এখানে না বানাতে গিয়ে, যেহেতু গসাগু আমাদের গিভেন রয়েছে, তো গসাগু দ্বারা গুণ করে দাও দুটোকেই, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? একটা দেখো 145 হচ্ছে, এটা একটা সংখ্যা দেওয়াই রয়েছে, দ্বিতীয় সংখ্যাটা এখান থেকে বেরোবে, ইন্টু 29 করলে 288। ওকে, সরি 203। 203
ঠিক আছে, 203 অর্থাৎ অপশান সেকেন্ড অপশান হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট অনেকটা দূরে আমাদের যেতে হবে। নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নম্বর 29। দেখো যারা আমাদের আগের ক্লাসগুলো মিস করেছো আরআরবির, তাদেরকে বলবো অবশ্যই ক্লাসগুলো তোমরা দেখে নেবে, ঠিক আছে? কারণ প্রত্যেকটা ক্লাসে এত ভালো ভালো কোশ্চেন্স রয়েছে। চলো চলে এসেছি আমরা একদমই থার্ড কোশ্চেন 29-এ। ওকে, তো দেখো কি রয়েছে, উপরের কোয়ার্টাইল 75% এবং লোয়ার কোয়ার্টাইল 25% যদি হয়, তাহলে মধ্যমা কোয়ার্টাইল কত হয়? তাহলে মধ্যমা কোয়ার্টাইল কিউ ইজ ইকুয়াল টু হয় প্রথম উপরের কোয়ার্টাইল প্লাস লোয়ার কোয়ার্টাইল ডিভাইডেড বাই 2, অর্থাৎ কত? 100 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 50%। ওকে, থার্ড অপশন হচ্ছে সঠিক অ্যান্সার, 50% ইজ দ্য কারেক্ট অ্যান্সার ভাই। নেক্সট কোশ্চেন নম্বর 30, একদম সহজ প্রশ্ন রয়েছে কোশ্চেন নম্বর 30-তে। রেশিও থেকে রয়েছে কি, যদি এল, কে এবং জে এর মধ্যে 3900 টাকা ভাগ করে দেওয়া হয়, তাহলে প্রাপ্ত অর্থের অনুপাত হচ্ছে 1/2 1/3 and 1/4। ঠিক আছে, তাহলে কে কত টাকা পাবে? কে কোথায় রয়েছে? মিডিলে রয়েছে, এটা কে। ওকে, তো এখানে 2, 3 আর 4-এর লসাগু হচ্ছে 12। 12 দিয়ে সবাইকে গুণ করে দাও, কত হচ্ছে? 6 2 12, 3 4 12 এবং 4 দিয়ে 3 4 12। তাহলে এখানে টোটাল হচ্ছে দেখো 6 4 10 আর 3 13। ঠিক আছে, 13 ইউনিট। 13 ইউনিট মানে আমাদের দেওয়া রয়েছে 3900। 13 দিয়ে 3 13 39 00। তাহলে 1 মানে যদি 300 হয়, 4 মানে কত হচ্ছে? 3 4 1200। একদম সহজ প্রশ্ন রয়েছে এটা, 1200 হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন রয়েছে অনেকটা দূরে, আবার আমাদের যেতে হবে। 44-এ রয়েছে। ট্রাইগোনোমেট্রি থেকে রয়েছে। তো এখানে দেখো ট্রাইগোনোমেট্রি থেকে যেটা রয়েছে 44 নম্বর কোশ্চেন, sin x প্লাস cos x, sin x প্লাস cos x ইকুয়াল টু রয়েছে √6 sin x। ওকে, আমি একটু লিখছি, এটা ইকুয়াল টু রয়েছে কত? √6 sin x। তাহলে sin x দিয়ে যদি আমরা এই পাশে ভাগ করে দিই, সেপারেট করে দিচ্ছি sin x, এখানে হয়ে যাচ্ছে sin x। দেখো এত লেখার দরকার নেই, ঠিক আছে, জাস্ট এই পাশে তাহলে sin x কেটে যাচ্ছে। তাহলে এখানে sin বাই sin মানে 1 হচ্ছে, আর এখানে cos বাই sin মানে হচ্ছে cot। তাহলে cot x ইকুয়াল টু √6, এটাকে এই পাশে নিয়ে চলে আসো -1। আমাদের দরকার কি? tan x। তো ডেফিনেটলি tan x বের করলাম আমরা কত? 1/√6 - 1। আমরা কোঅর্ডিনেশন করতে গেলে এর কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করছি √6 + 1 দ্বারা। ওকে, তো দেখো উপরে পাচ্ছি √6 + 1, নিচে পাচ্ছি কত? √6 তার স্কয়ার -1 স্কয়ার মানে 5। ওকে, 6 - 1 মানে হচ্ছে 5। তো ডেফিনেটলি সেকেন্ড অপশন হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, সেকেন্ড অপশন হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। দেখে নেব নেক্সট কোশ্চেন কত নম্বর রয়েছে। আজকের কোশ্চেনগুলো কেন এত দূরে দূরে রয়েছে? নেক্সট রয়েছে 54, 55। আচ্ছা 55-এ কোনো ম্যাথস রয়েছে কি? আচ্ছা, নিচের কোন সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য নয়? ঠিক আছে, কোন সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য নয়? তো এখানে কিভাবে বের করব আমরা? যে সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য নয়, কোনটা বের করব? অর্থাৎ শেষের আমরা এই 3টে ডিজিট দ্বারা গঠিত সংখ্যাগুলোকে ভাগ করব। প্রথমে দেখো 6 7 6, এটাকে যদি 8 দ্বারা ভাগ করি, 8 8 64, কত হচ্ছে? 36, which is not divisible by 8। দেন টোটাল সংখ্যাটাই ডিভিজিবল হচ্ছে না, তাহলে আমাদের এটাই হয়ে যাচ্ছে অ্যান্সার। ঠিক আছে, যে এই সংখ্যাটি 8 দ্বারা ডিভিজিবল নয়। এবার আমরা যদি চেক করে নিতাম 504-কে, তাহলে 8 দ্বারা দেখো 8 7 8 56 বেশি, 6 8 48, 2 24, 3 8 24 চলে যাচ্ছে, এটাকে ভাগ 832। দেখো 8 কে 8 আর 0 4 8 32 যাচ্ছেই,
8 দিয়ে এটাকে কি হচ্ছে, 4 × 32 আর 40, 5 × 40। তো ডেফিনেটলি সবগুলোকে ভাগ যাচ্ছে এক্সেপ্ট ফার্স্ট ওয়ান। ওকে, তো ডেফিনেটলি অপশন 1 যেটা রয়েছে ফার্স্ট অপশন হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো পায়ের জাস্ট মান জিজ্ঞেস করা হয়েছে, আর কিছুই বলা নেই যে পায়ের নিকটতম পরিমাপ কোনটি। আমরা জানি কি, এতটা আমরা মনে রাখতে পারি 3.141, ঠিক আছে, 3.141, বাট এখানে দেখো 3.141 সবগুলোতেই রয়েছে, তার মানে আমাদের আরও দশমিকের কত দূর পর্যন্ত গিয়েছে দেখো, মোটামুটি 8 ঘর পর্যন্ত গিয়েছে, ঠিক আছে, 8 ডেসিমাল পর্যন্ত গিয়েছে। তো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে, একটু মাথায় রাখতেই হবে তোমাদের যে আমাদের পায়ের যেটা মান হয় 141, তারপরে হচ্ছে 59265। ওকে, এটা একটু কিন্তু মনে রাখা ছাড়া কোনো উপায় নেই এখানে। হ্যাঁ, তো অবশ্যই এটা একটু তোমরা মাথায় রাখবে। তো ডেফিনেটলি সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 1। আচ্ছা, 62তে রয়েছে নেক্সট কোশ্চেন। কি রয়েছে, 144 ভাগ 4² × 3। এখানে বদমাশ রুল অবশ্যই ইউজ করতে হবে তোমাদের। ওকে, বদমাশ রুল অবশ্যই ইউজ করতে হবে তোমাদের। দেখো প্রথমে ভাগের কাজ হয়, ঠিক আছে, ডিভাইড দেন মাল্টিপ্লিকেশন। তো এখানে ডিভাইড আগে হবে, 4 × 4 = 16, 16 দিয়ে 144কে ভাগ করলে কত হয় 9, ইন্টু কত রয়েছে 3 + 3, তাহলে 3 নং 27 + 3 মানে হচ্ছে 30, ঠিক আছে, 30 হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। এরপরে রয়েছে 65 নম্বর প্রশ্ন ম্যাথামেটিক্স থেকে। আচ্ছা, 65 নম্বর প্রশ্ন দেখো, সমস্ত জায়গা থেকে কিন্তু প্রশ্ন রয়েছে। এটা রয়েছে কি, পরিমিতি থেকে রয়েছে কি, এক্স এর শঙ্কু এক্স, মানে দুটো শঙ্কু রয়েছে, একটা এক্স রয়েছে যার বক্রতলের ক্ষেত্রফল শঙ্কু ওয়াই এর বক্রতলের ক্ষেত্রফলের 5 গুণ। অর্থাৎ এটা মনে করো একটা শঙ্কু রয়েছে, এটার নাম এক্স দিলাম, আর একটা শঙ্কু রয়েছে এটার নাম ওয়াই দিলাম। বলেছে কি এক্স এর বক্রতলের ক্ষেত্রফল ওয়াই এর বক্রতলের ক্ষেত্রফলের 5 গুণ। ওকে, 5 গুণ। এবং বলেছে কি ওয়াই এর তির্যক উচ্চতা শঙ্কু এক্স এর তির্যক উচ্চতার, ওয়াই এর তির্যক উচ্চতা শঙ্কু এক্স এর তির্যক উচ্চতার 5 গুণ। তাহলে এর তির্যক উচ্চতা যদি এল হয়, তাহলে এর হচ্ছে কত, 5l, ঠিক আছে। এবার বলেছে শঙ্কু এক্স এর ভূমির ক্ষেত্রফল এবং ওয়াই এর ভূমির ক্ষেত্রফলের অনুপাত কত। তো এখান থেকে দেখো এক্স এর প্রথমে যেহেতু এক্স এর বক্রতলের ক্ষেত্রফল কি হয়, পাই আর এল, পাই আর, আমি এটাকে স্মল আর ধরছি, এটার রেডিয়াস, আর এটা রেডিয়াস ক্যাপিটাল আর ধরছি জাস্ট বোঝার জন্য। তাহলে পাই আর এল, এল মানে এলই রয়েছে, আর এখানে হচ্ছে 5 ইন্টু এর বক্রতলের ক্ষেত্রফল কত, পাই আর মানে বড় আর, এল মানে এখানে কিন্তু 5l, তাই না, এর বক্রতলের ক্ষেত্রফল, বক্রতল তির্যক উচ্চতা যেটা। তাহলে এখান থেকে হয়ে গেল, দেখো পাই ক্যান্সেল হলো, পাই ক্যান্সেল হলো, 5 × 5 = 25, আর এল এল ক্যান্সেল হয়ে গেল, শুধু থাকলো আর, ঠিক আছে। তাহলে এখানে আর ইজ টু ক্যাপিটাল আর, এটা হয়ে যাচ্ছে কত, 25, ঠিক আছে, ইজ টু 1। তাহলে আমরা এখান থেকে এবার বের করব কি, এটা অনুপাত, ঠিক আছে। তাহলে আমাদের বের করতে বলেছে কি এক্স এর ভূমির ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার ইজ টু, এখানে আর মানে ছোট আর, ঠিক আছে, আর বড়টার এই পাশের কি হচ্ছে ওয়াই এর হচ্ছে পাই আর স্কয়ার মানে এটা, ঠিক আছে। তাহলে আর স্কয়ার ইজ টু আর স্কয়ার, তাহলে এটা কি হচ্ছে 25 এর স্কয়ার মানে 625 হয়ে যাবে, ঠিক আছে। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এইভাবে করে নিতেই পারো তোমরা, 625:1, ঠিক আছে, 625:1। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? 72। আচ্ছা 69 এ রয়েছে একটা অঙ্ক,
কি বলেছে, একটি পরীক্ষায় পাস করার জন্য 38% নম্বর প্রয়োজন হয়, 38% প্রয়োজন হয় যদি টোটাল সর্বাধিক মার্কস 750 হয়, ঠিক আছে 750 হয়, তাহলে প্রশ্ন করেছে পরীক্ষা পাস নম্বর কত, তাহলে 750 38%, ঠিক আছে, একটা শূন্য শূন্য গেল, 5 দুগুণ 10, 5 15 75 আর 2 দিয়ে এটা হচ্ছে 19, তাহলে 19 ইন্টু 15, ঠিক আছে, যেটা হবে কত 285, 19 ইন্টু 15 হচ্ছে 285, তাহলে ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে ফোর্থ অপশন। আচ্ছা, এটা কোনটি পূর্ণবর্গ নয়, ঠিক আছে, তোমরা এটা কিন্তু বুঝতেই পারছো, যদি অপশানগুলো আমরা একটা একটা করে ভাগ করার চেষ্টা করি পূর্ণবর্গ করে, তাহলে বুঝতে পেরে যাব যে এই সংখ্যাটা পূর্ণবর্গ নয়। অর্থাৎ প্রথম অপশান মনে করো রয়েছে 44944, ঠিক আছে, এটা যদি আমরা করতে যাই তাহলে দুটো করে বাদ দাও, তাহলে কত হচ্ছে 2 দুগুণ 4, তাহলে 4 হয়ে গেল। দেন 49 নেমে এলো এবং এখানে কত হচ্ছে 2 এর গুণন 2 মানে হচ্ছে 4, ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দেখো 1 যদি নিই, তাহলে এখানেও 1 হচ্ছে কত হচ্ছে 41, ওকে, যা নেবে তাই দিয়ে গুণ করতে হয়, অর্থাৎ 1 দিয়ে গুণ করলাম আমরা। তাহলে এখানে দেখো আমরা যদি 2 নিতাম বেশি হয়ে যেত, হ্যাঁ, তাহলে এখানে পড়ে থাকলো হচ্ছে আমার 8 আর এখানে পড়ে থাকলো 4, 21 দ্বিগুণ 42 চলে এলো এখানে। এবার আমরা কত দিয়ে দেবো, যদি 2 দিয়ে দিই দেখো, তাহলে এখানে 2 দ্বারা গুণ হবে, 2 দুগুণ 4, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, তো মিলে গেল, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 212। এরকম কিন্তু তাহলে এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে দ্বিতীয়টা যদি করি দেখবে এটার ক্ষেত্রে কিন্তু ভাগ শেষ থেকে যাবে, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের দ্বিতীয়টা, একটু তাড়াতাড়ি করতে হবে, ঠিক আছে, হয়ে যাবে। দেখো এটা যদি আমরা ভাগ করি, 3 3 1 1 কে 1 যাচ্ছে প্রথমে, মাইনাস থাকলো 2, 42 একবারে নামাতে হবে, তাহলে 1 গুণন 2 মানে হচ্ছে 2, এখানে কত নেব, এখানে যদি আমি 6 নিই বা 5 নিই তাহলে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 25 গুণন 5 মানে হচ্ছে 125, অনেক ছোট, আরও বেশি নেওয়া যেতে পারে। তাহলে আমরা যদি 28 ইন্টু 8 বা 29 ইন্টু 9 নিই, ঠিক আছে, 29 ইন্টু যদি আমরা 9 নিই তাহলে কত হচ্ছে, বেশি হয়ে যাবে না, 29 এটা হচ্ছে 1261, বেশি হচ্ছে। তো আমরা কি করব, এখানে 28 ইন্টু 8 নেব, ঠিক আছে, 28 ইন্টু 8 করলে হচ্ছে 2 18 64 4 24 224 হচ্ছে, তাহলে 224 হচ্ছে মানে এখান থেকে তোমার 8 আর এখানে 1 18 আর এখানে 27 থাকলো, এখান থেকে দেখো 2 গেল, 12 দুগুণ হচ্ছে 24 এলো, ঠিক আছে। এবার এখানে যদি আমরা মোটামুটি 6 নিই তাহলে কত হচ্ছে, 6 নিলে মোটামুটি 246 ইন্টু 6, এটা হবে তোমার 6 36 6 7 1 4, এবং আমরা যদি এখানে 7 নিতাম তাহলে হতে কত, এটা 1729। তো এখানে ভাগশেষটা দেখো থেকে যাবে, মিলবে না, তো সেই জন্য এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের, এর পরের সংখ্যাটি 72 নম্বর, বলেছি 18% লোকসান, 18% লোকসান ও 17% মুনাফার মধ্যে পার্থক্য কত। 18% লোকসান মানে -18 আর 17% প্রফিট, তাহলে এদের পার্থক্য, ঠিক আছে, এটাই পার্থক্য, বড়টা থেকে ছোটটা বিয়োগ করলাম তাহলে মাইনাস আছে প্লাস হয়ে গেল 35%, তাহলে 35% এটা মানে হচ্ছে ডিফারেন্স 63, তাহলে এখান থেকে আমি 7 দিয়ে যদি কাটি, 7 দিয়ে 5 7 35, 7 9 63, তাহলে 5% মানে হচ্ছে 9, তাহলে 100% মানে কত হবে, ইন্টু 20 করেছি, এখানেও ইন্টু 20 করে দাও, কত হচ্ছে 9 দুগুণ 18 180, ওকে 180। দারুণ কোশ্চেন ছিল এটা, বুঝতে পেরেছো, 180 অপশান, ফোর্থ অপশান। ত্রিগুণ, আচ্ছা সিম্পলিফিকেশন থেকে রয়েছে, দেখো 25 এর পাওয়ার 3/2, 25কে আমরা লিখতে পারি কত, 25কে লিখতে পারি 5 এর পাওয়ার 2, ঠিক আছে, তার পাওয়ার 3/2 মানে 2 2 কেটে যাবে, শুধু থাকবে 5 এর কিউব মানে হচ্ছে উপরে হচ্ছে 125,
এগুলো মুখে মুখে করতে হবে। 243 মানে কত? 243 মানে 3 পাওয়ার 5 ইন্টু হচ্ছে 3/5, তাহলে এখানেও 5 5 কেটে গেল, 3 কিউব মানে হচ্ছে 27 ডিভাইডেড বাই 16 পাওয়ার 5/4, 16 মানে হচ্ছে 2 পাওয়ার 4 ইন্টু পাওয়ার হচ্ছে 5/4, 4 4 ক্যান্সেল, 2 পাওয়ার 5 মানে হচ্ছে 32 ইন্টু 8 পাওয়ার 4/3 মানে 2 পাওয়ার কিউব, তাহলে 2 পাওয়ার 4 মানে হচ্ছে 16। ওকে, তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। এবার দেখো 16 16 হচ্ছে 256 ইন্টু 2 মানে হচ্ছে 512, তো নিচে হচ্ছে 512 হয়ে গেল। ওকে, 5 7 35, একটাই অপশন রয়েছে যেটার এককের ঘরে 5 রয়েছে, তাহলে 3375 হয়ে যাবে, এটা গুণ তোমরা করে নিতে পারো। তো ডেফিনেটলি অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান সেকেন্ড অপশান। নিচে দেখো 512 কীভাবে এলো, এখানে 32 রয়েছে, 32কে আমি এইভাবে ভাগ করে নিয়েছি নিজের থেকে, 2 গুণন 16, তাহলে ইন্টু 16 ছিল, 16 16 256 আমি জানি, প্রত্যেকে জানো তোমরা, তাহলে তার সাথে 2 গুণ করলে হয়ে যাচ্ছে কত? 512। গুণ করার সময় তোমরা এইভাবে সেপারেট করে নিলে কিন্তু অনেক কম সময়ে গুণ করে নিতে পারবে, যেটা তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, আচ্ছা 84 কি রয়েছে? 84-এ 162 ভাগ 3 স্কোয়ার, 3 কিউব মানে হচ্ছে 27, তাহলে 162 ডিভাইডেড বাই 27 ইন্টু 6 প্লাস হচ্ছে 3, তাহলে এখানে 3 দিয়ে 3 9 27, 3 2 6। ঠিক আছে, 9 দিয়ে এটাকে ভাগ যেতে পারে, 9 দিয়ে হ্যাঁ ভাগ যাচ্ছে, 6 3 9, তাহলে 9 1 9, 8 9 72, তাহলে 18 2 36 যোগ 3 মানে হচ্ছে 39। ওকে, 39 অপশান, থার্ড অপশান। নেক্সট দেখো, যারা আমাদের চ্যানেলে যুক্ত রয়েছে প্রত্যেকে বলবো যে যারা ফার্স্ট আজকে যুক্ত রয়েছে তাদেরকে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে। এসএলএসটি পিটির ক্লাসও কিন্তু আমরা এখানেই শুরু করব। ঠিক আছে, খুব শীঘ্রই শুরু করব। 2/3 সাথে কোন ভগ্নাংশকে যোগ করে পাওয়া গেল 5/4, তাহলে 5/4টাই বড়, 2/3 বিয়োগ করে দাও, কত হচ্ছে? লসাগু 12, 3 5 15 মাইনাস 4 2 8, 7/12। ঠিক আছে, 7/12 অপশান, ফার্স্ট অপশান। নেক্সট, প্রফিট অ্যান্ড লস, অত্যন্ত ইম্পর্ট্যান্ট টপিক। একটি পণ্য 16% ক্ষতিতে বিক্রি করা হলো, যদি 63 টাকা আরও বেশিতে বিক্রি করা হতো 2% লাভ হতো, তাহলে কস্ট প্রাইস কত? 100 টাকা যদি কস্ট প্রাইস হয়, ঠিক আছে, তাহলে প্রথমে দেখো 16% ক্ষতিতে, 100 টাকায় মাইনাস 16% মানে 84, আর 2% লাভ হতো মানে কত হচ্ছে? প্লাস 2% কত? 102, তাহলে এখানে 16 আর 2 টোটাল হয়ে গেল 18 ডিফারেন্স। এই 18 মানে আমাদের বলা রয়েছে ডিফারেন্স কত? 63। 9 2 18, 9 দিয়ে 7 9 63, 2 মানে 7, তাহলে সিপি মানে 100, 100 মানে কত? তাহলে এখানে ইন্টু হলো 50, এখানেও ইন্টু করে দাও 50, মানে 5 7 35, 350। সব থেকে বেস্ট ওয়ে এটা, ঠিক আছে, সব থেকে সহজ পদ্ধতি এটা। 89 গেল। এবং নেক্সট যেটা আজকের লাস্ট কোশ্চেন, বাহ খুব ভালো প্রশ্ন রয়েছে, পাই চিত্র থেকে রয়েছে। কি রয়েছে? তথ্য সমন্বিত একটি পাই চার্টের মাধ্যমে সাইকেলের ভ্রমণ দেখানো কোণের পরিমাপ কত? সাইকেলের ভ্রমণ কোথায় রয়েছে? এইখানে। কত রয়েছে? 12। তো টোটাল কত আমাদের এখানে দেখো, 18 আর 12 হচ্ছে 30, 30 60, ঠিক আছে, আর এখানে 70 আর 5 5 10, 80 আর 4 হচ্ছে 120, তাহলে 180, ঠিক আছে, 180। তাহলে 180-180-র মধ্যে কত? 12 সাইকেলে, তাহলে 360 ডিগ্রির মধ্যে কত হবে? 180 দিয়ে কাটলে 2, তাহলে 12 দুগুণ হচ্ছে কত? 24 ডিগ্রি। অত্যন্ত সহজ, ঠিক আছে। কৌণিক পরিমাপ যখন বের করবে তখন 360 ডিগ্রি দ্বারা গুণ করে দেবে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 24। এবং এটার সাথে সাথে আজকের যে ক্লাস সেটা আমরা শেষ করব, ঠিক আছে। নেক্সট ক্লাসে প্রত্যেকে যুক্ত থাকবে। এবং তোমাদের বলবো যারা এসএলএসটি পিটির ক্লাস করতে চাও তারা কিন্তু এই সেশনটি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তোমরা, ঠিক আছে। এবং আমাদের পুরনো চ্যানেল যেটা রয়েছে এনএস ক্যারিয়ার একাডেমি, সেখানে কিন্তু কেপির ক্লাস কন্টিনিউ চলছে, তোমরা সেখানে অবশ্যই প্রত্যেকে চোখ রাখবে, ঠিক আছে।
প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ক্লাসে।